পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের পুরো গ্রামে বাড়ি নিহত চন্দ্রনাথ রথের। তার বাড়িতে তার মা রয়েছেন ভাই এবং ভাইয়ের স্ত্রী। গতকাল বিকেলে এই বাড়ি থেকে কলকাতায় ফিরেছেন চন্দ্রনাথ। রাতে বাড়ির ছেলের এই পরিণতিতে শোকের ছায়ায় স্তব্ধ পরিবার। চাইছি দোষীরা শাস্তি পাক। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আজকে ক্ষমতায় আসার জন্য সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। কষ্ট দিয়ে এত তাইরা মারলো, তৃণমূলেরই সাজানো গল্প। আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি। গতকাল রাতে মধ্যমগ্রামে ঘটে গিয়েছে নৃশংস হত্যাকাণ্ড। শুভেন্দু অধিকারীর পিএকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে। আর শুভেন্দু অধিকারীর পিএর গাড়ির ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এই হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ। দেখতে পাওয়া যাচ্ছে সেই গাড়িটিকে। দুটি ক্যামেরাতে ধরা পড়েছে শুভেন্দু অধিকারীর পিএকে নিয়ে যাওয়া গাড়ির ছবি। আর এই যে ছবি দেখতে পাচ্ছেন সাদা স্করপিও গাড়িতে করে, তখন তিনি বাড়ির পথে ফিরছিলেন তিনি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। যে সময় এই হারহিম করা হত্যাকাণ্ড ঘটে যায় তার ঠিক কিছুক্ষণ আগের ছবি। দুটি ক্যামেরায় ধরা পড়েছে শুভেন্দু অধিকারীর পিএকে নিয়ে যাওয়া গাড়ির ছবি। দেখতে পাচ্ছেন সেই ছবি, ঘটনার কিছুক্ষণ আগের ছবি ধরা পড়েছে, ক্যামেরাবন্দী হয়েছে সেই সময়ের ছবি। যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে ঘটনার মুহূর্তের ছবি। প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে সাদা স্করপিও গাড়িতে করে যাচ্ছেন এবং এরপরই ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। সিসিটিভিতে যাওয়ার সময় সিসিটিভিতে ধরা পড়েছে গাড়ির ছবি এবং তারপরেই হামলা চলেছে গাড়িতে। এলাকায় এসে তদন্তে নামে সিআইডি আধিকারিকরা। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরাবন্দী হয়েছে একেবারে শুট আউটের মুহূর্তের সেই ছবি। রাস্তায় আটকানো হলো চন্দ্রনাথের গাড়ি, সেই ছবি দেখতে পাচ্ছেন। একেবারে হারহিম করা এই হত্যাকাণ্ডের সময় ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। একটার পর একটা ছবি আপনাদের সামনে রেখেছি। গাড়ি থেকে নেমে সেই সময় যে সময় আততায়ীরা হামলা চালায়, দুটি বাইকে করে এসে এবং একটি গাড়িতে করে 3 জন আততায়ী এসেছিল। শুট আউটের সময় এলাকায় আতঙ্ক তৈরি হয়, পাশের দোকানে আশ্রয় নেন স্থানীয়রা। দেখতে পাচ্ছেন সিসিটিভিতে যে ছবি ধরা পড়েছে, অর্থাৎ কিভাবে খুন হতে হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। চন্দ্রনাথের গাড়িকে প্রথমে আটকানো হয় রাস্তার উপর, সেই ছবি ধরা পড়েছে ক্যামেরাতে। গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা, সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। শুট আউটের সময় সেই দুঃসাহসিক যে ঘটনা ঘটে যায় সেই ছবি দেখতে পাচ্ছেন। এলাকায় আতঙ্ক তৈরি হয়, পাশের দোকানে গিয়ে আশ্রয় নেন স্থানীয় মানুষজন, সেই ছবিও ধরা পড়েছে সিসিটিভিতে। দুটি মোটর বাইক এবং একটি গাড়িতে করে এসেছিল আততায়ীরা, গুলি চালিয়ে মোটর বাইকে করে পালিয়ে যায় খুনিরা। ঠিক কিভাবে ঘটে গেল এই ঘটনা? গতকাল রাত 10টা থেকে 10টা 15-র মধ্যে এই দুঃসাহসিক
শুট আউটের ঘটনা ঘটে। ঠিক কি ঘটেছিল জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। বুধবার রাত্রেবেলা খুন হলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। কীভাবে খুন হলো, কি ঘটেছিল, গোটা অপারেশন ধরা পড়লো সিসি ক্যামেরা ফুটেজে। এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে অপারেশনটি হয়, অর্থাৎ চন্দ্রনাথ রথ যখন পৌঁছায় তার গাড়ি আটকাবার পরবর্তীকালে তাকে গুলি করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করা হয়। মাত্র 50 সেকেন্ডের এই অপারেশন। এবং কি হয় গোটা ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরা ফুটেজে। এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে ঘড়ির কাঁটায় ঠিক 10টা, এবং ঘড়ির কাঁটায় 10টার সময় দেখতে পাওয়া যায় একটি গাড়ি, যে সিলভার কালারের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে প্রবেশ করছে। প্রবেশ করে এই যে রাস্তা, অর্থাৎ যেখানে বর্তমানে ঘেরা অবস্থা রয়েছে, সেইখানে কিন্তু সেই সিলভার গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে। এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে ঘড়ির কাঁটায় 10টা বেজে 8 হওয়ার পরবর্তীকালে 50 সেকেন্ডের মাথায় দেখা যাচ্ছে চন্দ্রনাথ রথ তার যে স্করপিও, সেই স্করপিও নিয়ে ঠিক 10টা 8:50 সেকেন্ডে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে এই যে রাস্তা রয়েছে, এখান থেকে তার স্করপিওটা আসছে। এবং আসার পরবর্তীকালে ঠিক 10টা 8:50 সেকেন্ডে একেবারে তার স্করপিও যখন এইখানটায় এসে পৌঁছায়, যে জায়গা পুলিশ বর্তমানে ঘিরে রেখেছে এবং যেখানে তাকে খুন করা হয়, সেটা হচ্ছে এই যে জায়গা। সেখানে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে এখানে তার গাড়িটাকে প্রথমে দাঁড় করানো হয়। দাঁড় করাবার পর ঠিক গাড়ি যখন চন্দ্রনাথ রথের এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, গাড়ির ঠিক এই প্রান্ত থেকে মোটর বাইককে দুজনকে দেখতে পাওয়া যায় অ্যাক্টিভিটি করতে। এবং সেখান থেকে হচ্ছে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে তারা কিন্তু পরপর গুলি চালাতে থাকে। এবং গুলি চালায় যখন একেবারে চন্দ্রনাথ রথ গাড়ির বাঁদিকে যেখানে বসেছিল, গুলি চালাবার পর একেবারে গাড়ির ঠিক এই পাশে চলে আসে, তাদের মোটর বাইকে ওঠে। মোটর বাইকে ওঠে একেবারে 10টা বেজে 9 মিনিট 40 সেকেন্ডে দেখতে পাওয়া যাচ্ছে সেই মোটর বাইক এখান থেকে দ্রুত গতিতে কিন্তু যশোর রোডের দিকে বেরিয়ে যাচ্ছে। এবং তাতেই হচ্ছে আততায়ীরা দুজন সেই মোটর বাইকের মধ্যে বসে একেবারে হেলমেট পরা অবস্থায় তারা যশোর রোডের দিকে চলে যাচ্ছে। এবং স্থানীয়রা যারা এখানে ছিলেন তারা কিন্তু গোটা ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এবং গোটা ঘটনা ধরা পড়েছে ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।